হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি এক কাপ চা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করব বলে। সকাল হয়ে গেছে, তোমরা জানোই, অ্যাজ ইউজুয়াল মর্নিং ওয়াকে গেছি। তো আজকে বৃষ্টি পড়েনি সকালবেলায়, সেই কারণে মর্নিং ওয়াকে যেতে পেরেছি। তো মর্নিং ওয়াক থেকে এসে যা যা থাকে সব কিছু কমপ্লিট করে নিয়ে বাচ্চাকে খাইয়ে তারপরে নিজে চা নিয়ে বসেছি। আর আমরা একটু বেশি খুশি, আমি আর বনি, কারণ হচ্ছে প্রভাস এসছে। তো আজকে ভীষণ ব্যস্ততা আছে, আজকে একটু না এটা সেটা রান্না করার ইচ্ছে আছে। আর কাল কিন্তু আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, না এখন বলবো না, কালকেই বলবো তোমাদেরকে। তো আজকে অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, ব্রেকফাস্ট খুব একটা না, হালকা ফুলকায় ব্রেকফাস্ট করবো আর কি, বানাবো। তো প্রভাসও ছিল, ও একটু ওর অফিসিয়ালি কাজ করছে বলে ওই ঘরে চলে গেছে। আমি ভাবলাম তাহলে আমি ভিডিওটা অন করে নিই। তো চলো, আর এত বক বক করবো না, যা করার করে দিয়েছি, বলে দিয়েছি। তো কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রভাসের পছন্দেরই সব হবে, প্রভাস আর বনির মিলিয়ে। ওটা আমারও পছন্দ, আমার সব কিছু পছন্দ। খাবো এখন চা, নালে চাটা ঠান্ডা হয়ে যাবে। চলো তাহলে দিনটাকে শুরু করি তোমাদের সাথে। আই হোপ প্রভাসের ব্রেকফাস্ট রেডি। আর এই যে প্রভাস, কালকে দেখে নিয়েছো, গুড মর্নিং। এই নাও, এই যে একটু আম দিয়েছি, কলা, একটা স্যান্ডউইচ, একটা ডিম টোস্ট। সুন্দর খাবার। সুন্দর খাবার তোমার, সবই সুন্দর। নাও খেয়ে নাও। আর আমার বাচ্চা কই? ওই যে আমার বাচ্চা, এই যে দেখবে তোমরা আমার বাচ্চাকে। মাঙ্কা, আমার মন্টুটা, আমার মন্টু সোনাটা। চলো তুমিও ব্রেকফাস্ট করবে, চলো 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 খেতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে সবার প্রথমে না এই কচুর শাকটা বসিয়ে দিয়েছি। এখনও চিংড়ি মাছ বাছেনি, কোনো কিছু করা হয়নি। তার কারণ হচ্ছে এটা হতে অনেকটা সময় লাগবে, সেই কারণে আগেই আমি কচুর শাকটা বসিয়ে দিয়েছি। আর কালকে এটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলো আগে কি কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে চিংড়ি মাছটা বের করে নিচ্ছে, কত বড় বড় দেখো চিংড়িগুলো। পাবদাও আছে, পমপ্লেট আছে। পমপ্লেটটা তো ফ্রাই করব, ওটা আমি এক পিসে এনেছি, আমরা কেউ খাই না, প্রভাস খায়। আর ভাবছি চিংড়ি মাছ দিয়ে না মালাইকারি করে দেবো। আর এবার পমপ্লেটটা তো ফ্রাই করব, আর পাবদাটা করব নাকি ডাউটে আছি, জানি না করলে এত কিছু খেতে পারবে কি না, হয়তো খাবেও না। তো সেই কারণে ভাবছি এখন অব্দি। এটা তো মালাইকারি করবোই, এটাখানে আগে এটাকে আমি ক্লিন করি। চলো তাহলে। কচুর শাক আমার অলমোস্ট ডান, দেখেছো? কারণ এটা কী বলতো, এই কারণে আমি তাড়াতাড়ি বসিয়েছিলাম। হয়ে এসছে। এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছটা আমি ধুয়ে ধাইয়ে বেছে বুছে নিয়েছি। এখানে এটা হচ্ছে প্রভাসের জন্য ফ্রাই করে দেবো, প্রভাস ভীষণ ভালোবাসে। আর এখানে পাবদা করবো আর কি, ভাবলাম একটু পাবদাটাও করে দিই, পাবদা করবো। তো চলো ফটাফট রান্নাগুলো করতে থাকি। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস করবো, নিম বেগুন ভাজা। আগে না ভাবলাম যে পাবদা মাছগুলো ভেজে নিই, বাবা তো পুরো ফুটে আসছে একদম, খুব ফোটে পাবদা মাছের নিচে। চলো লিডটা লাগি। এটা চালু থাকলে না কোনো কথা শোনা যায় না। এই যে মাছ ভাজা কমপ্লিট, তারপরে মশলাটা এখন কষাচ্ছি। আর এই যে একটুখানি না কি বলবো, আর মানে একদম এই জায়গাটাতে আমার যত সাদা চুল, তো একটু হেনা লাগিয়ে নিলাম। মাছের মশলাটা কষাচ্ছি। আর মাছ ভাজার সময় যা হলো তোমরা তো দেখতেই পেলে, খুব ফোটে কিন্তু, সাবধান, বি কেয়ারফুল তোমরা। তো হয়ে গেছে, এরপরে করবো মালাইকারি। একটা কড়াই ইউজ করছি, বারবার করে দুটো তিনটে কড়াই ইউজ করলে না ভালো লাগে না। তার মধ্যে কি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো তাও কাকিমা আসছেন, তো ওই জন্য না যতটা অল্প বাসন করা যায় আর কি। তো এবার করছি এটা। এখানে এই যে সব কিছু রেডি করা আছে, চলো করা কমপ্লিট। এবার চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি করতে। মশলাটা দিয়ে দিয়েছি। কমপ্লিট করেছিস? বনি করছিল ব্রেকফাস্ট। পাবদা মাছের ফাইনাল লুকটা পরে দেখাবো তোমাদের। বেশি বড় পেলাম না কালকে, মানে বাজারে গেছিলাম সানডেতে, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো বেশি বড় করিনি, মানে পাইনি, করিনি বলছি, আমি কোথা থেকে আর করবো মাছ বড়, মানে পাইনি আর কি মাছ বড়। আমি যার থেকে আনি তার কাছে ওই সাইজটাই ছিল। আমি ভাবলাম সানডেতে একটু বড় বড় পাবো, পাবদা দোকান পেলাম না। এটা হয়ে গেলেই হয়ে গেল। তারপরে বেশি বেলাও হয়নি, 10:30 মতন বাজে। সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রভাস যদি দেখি কখন মাছটা ভাজা খায় আর কি, ভুলেই গেলাম ওই মাছটার নামটা, পমপ্লেট।
তারপরে নিম বেগুনটা একটু ভাজা করবো, ব্যাস। মশলাটা কষে গেছে, এর মধ্যে কোকোনাট মিল্কটা দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠবে আর একটু মানে শুকনো শুকনো হবে, এতটা আমি রাখবো না আর কি। তো এবার চাপা দিয়ে দেবো। এটা হয়ে গেলে এবার এখানে বেগুন কেটে নিয়েছি, নিম পাতাটা ভাজলেই আজকের মতন কমপ্লিট। আর ওইখানে প্রভাস খাচ্ছে ফল, আপেল খাচ্ছে। চলো তাহলে করে নিই, নিম পাতাটা ভেজে নিই, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। আপেলটা খুব মিষ্টি, ঠিক আছে খাওয়ার একটা দেবো। রান্নাবান্না কমপ্লিট, কিন্তু ভাবলাম যে পমফ্রেট ফ্রাইটা করে দিয়ে যায়। প্রভাসও বললো যে না আমি এখনই খেয়ে নিই। আর এই পমফ্রেট মাছ না প্রভাস যতবার বাজারে যায় হারগিজ আনবে না, খুব রিকোয়েস্ট করলে আমি সাথে থাকলে আনি, নাহলে আনতে চায় না। সেই কারণে যখনই আসে না আমি একটু এনে রাখি, তাই জন্য ফ্রাই করতে বসিয়েছি। প্রভাসের পমফ্রেট ফ্রাই রেডি, নাও গো। নিজে তো আনবে না, নিজের জন্য আমি এনে দিয়েছি, তুমি খাও। গরম আছে সাবধান, ঠিক আছে? খাও, খেয়ে নাও, ঠিক আছে। স্নান পুজো সব কমপ্লিট করে চলে এসেছি। আর রান্নাঘরের আজকে সেরকম কিছু ঝামেলা ছিল না, রান্নাটা করেই আমি বেরিয়ে চলে এসেছি। তার কারণ আজকে রিনা এসছে দেরি করে, মানে বেলাতে এসছে, তো সেই কারণে ও সব কমপ্লিট করে দিয়েছে, একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। ব্যাস আমার কাজ আজকে হালকা হয়ে গেছে আর কি। তো ওই করে আর কি, এক আধ দিন যখন ও সকালের দিকে আসে আর কি, তখন আমি করে দিই। তো এটা দুজনের আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো চলো তাহলে এবার আমরা করব লাঞ্চ। লাঞ্চ করার আগে আজকের যা যা রান্না করেছি সেইগুলোর একবার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই, তারপরে বেড়ে প্রভাসকে দেবো, বনিকে দেবো। চলো তাহলে। স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি, চলো একবার তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু। এটা হচ্ছে নিম বেগুন ভাজা, এটা হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক, পাবদা মাছের তেল ঝাল, আর এটা হচ্ছে মালাইকারি। এখন করব আমরা লাঞ্চ, চলো। এই দেখো একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওটা কিন্তু নিম পাতা। আর চলে আসো, দেখো দারুণ খাবার, সবগুলোই তোমার পছন্দের খাবার। চলো বসো, আমি বলে দিই। আয় বনি আয়, বলে দিই। হচ্ছে ওখানে ওয়াশিং মেশিনটা ঢকর ঢকর করছে। এটা হচ্ছে, না এটা আগে বলি, নিম বেগুন ভাজা, যেটা নাকি তোমার ভীষণ পছন্দের, এটাও পছন্দের, কচুর শাক ছোলা দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে পাবদার তেল ঝাল। আর এবার বলো পমফ্রেট ফ্রাইটা কেমন খেয়েছো? এতদিন বাদে এসছো আমাদের বাড়িতে, একটু খাও আর কি। এই যে আপনি বসেন, চলো এবার তাহলে আমরা লাঞ্চ করি। হ্যাঁ বলো, আমার সব বন্ধুদের রিভিউ দাও, মাছগুলো কেমন পেলো? দারুণ, পাবদা মাছের টেস্টটা দুর্দান্ত টেস্ট, যেমন চিংড়ি মাছ তেমনি পাবদা। সত্যিই বলছি পাবদা মাছের টেস্টটা না দারুণ। আর মাছের স্বাদ শাকের তো কোনো কথাই হয় না। হ্যাঁ মাছের যদি স্বাদ ভালো হয় না, তাহলে কিন্তু ঝোলটাও ভালো হয়, তাই না? ঝোলটাও ভালো হয়েছে, মাছটা তো ভালোই। আর বনি, আমি দারুণ খেয়েছি। খেয়েছিস? আমার লাস্ট ফিনিশিং একটু দিয়েছে তাই খেলাম। চলো আবার পরে যাক। গুড ইভিনিং। একটু রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের খুব কাছের মানুষ, সে নার্সিংহোমে অ্যাডমিট আছে, তাকে একটু দেখতে যাচ্ছি, সেই কারণে একটু রেডি হয়ে নিয়েছি। আমি আর প্রভাসী যাব আর কি দেখতে, বনি সকালে গেছিল, তো যাই একবার দেখে আসি। আর নার্সিংহোমে তো মোবাইল ক্যামেরা করা এগুলো আমার খুব একটা ভালো লাগে না, তোমরা জানো, তো সেই কারণে ক্যামেরা করব না। যাচ্ছি, চলো দেখে আসি, তারপরে এসে আবার দেখা। দেখে চলে এসেছি, ভালো আছে। নার্সিংহোম থেকে চলে এসেছি অনেকক্ষণ, এসে তারপরে চা খেলাম, বনি করে দিল, চা টা খাওয়া হয়ে গেল। চা খেলাম, কতগুলো কলকেট নিয়ে এসছে। চাটা খাওয়ার পরে তারপরে আবার আরেকবার বেরিয়েছিলাম, ফ্যানের লাইটের একটু দরকার ছিল, ওইসবের জন্য প্রভাস আর আমি সব কিছু করে ফ্রেশ হয়ে বসেছি ঠান্ডা ঘরে। এই দেখো সারা বিছানা জুড়ে সব কিছু কাজ হচ্ছে, আর প্যাকিং চলছে। কে মান্টু এসে গেছে গো, এই দেখো গো মান্টু এসছে গো আমার। মান্টু তো মামা বাড়িতে থাকবে, টেনশন নেই। তো এখন প্যাকিং হচ্ছে, কাল সকালে আমরা বেরোবো, কোথায় বেরোবো কি বেরোবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আগে প্যাকিংটা। হ্যাঁ হ্যাঁ এসছে এসছে, ওইদিকে এসছে, হ্যাঁ বুঝতে পারছি। চলো তাহলে আমরা প্যাকিংটা কমপ্লিট করে নিই, তারপরে কাণ্ড দেখো। দেখো রাগে, মানে রাগ নয়, এটা রাগ বলে না গো, এটাকে দুঃখ বলে। একটু দাও দাও দাও, দুঃখ বলে, এটাকেও দুঃখ বলে।
তো মামা বাড়িতে থাকবি, তুমি তো মামা বাড়িতে থাকবে শোনো। এখন কিন্তু অ্যাকশন রিয়াকশন হয়ে প্যাকিং কমপ্লিট করে চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে কিছু বানাইনি, তো প্রভাসী বারণ করেছিল, আর বনিও বলেছে মা কালকে ভোরবেলা বেরোনোর আছে, আজকে কিছু বানানো হবে না। তো সেই কারণে কোথা থেকে অর্ডার করেছিস বনি? আচ্ছা, ডমিনোস থেকে ওর জন্য এই যে পিৎজা, আর আমাদের জন্য মিত্র ক্যাফের থেকে ফিশ ফ্রাই, মনে হয় ফিশ ফ্রাই আর মিক্স চাউমিন। গন্ধ পাচ্ছে আরেকজন, প্রভাস খুলছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা, সোনা আমার সোনা বাচ্চা। এই যে হ্যাঁ, ওটা রেখে দাও, ওটা দিদিকে দিয়ে দেবো। হ্যাঁ বাচ্চা, হ্যাঁ বাচ্চা, হ্যাঁ বাচ্চা, ও বাচ্চা 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 বাচ্চা। আর এই যে চাউমিন, বাচ্চা চাউমিন খাবে তো? হ্যাঁ মা, এই যে সোনা, সোনু আমার সোনু, আমার সোনু 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 সোনু। কিচ্ছু নেই, দাদা চলে এসছে। খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। কেমন লাগছে তোমার? দারুণ। পুরীতে গিয়ে তো খাই আমরা মিত্র ক্যাফে, এখানেও আনিয়ে খাই আর কি অর্ডার দিয়ে। তো আজকেও সেম টেস্ট, আর এটা বনির পিৎজা, আর এটা আমাদের মিক্স চাউমিনটা। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, টাটা।